এই দেখেন, এই যে চা গাছের ফুল, এই যে চা ফুল। এটা চায়ের রাজধানী শ্রীমঙ্গল, এই নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে সবুজে মোড়া অবারিত চা বাগান, লাওয়াসারা জাতীয় উদ্যানের নীরব বন, ঐতিহ্যবাহী গল্প মাঠ, মাধবপুর লেকের শান্ত জল আর নূরজাহান টি এস্টেটের গল্পমাখা পথ চলা। কিন্তু শ্রীমঙ্গল শুধু এই পরিচিত জায়গাগুলোর মধ্যেই সীমাবদ্ধ নয়। এই শ্রীমঙ্গলের আনাচে কানাচে সবুজের আড়ালে লুকিয়ে আছে এমন কিছু অসাধারণ সুন্দর জায়গা, যেগুলোর কথা অনেক পর্যটকই জানেন না। আর মজার ব্যাপার হলো, সারাদিনের চুক্তিতে ভাড়া করা অনেক ড্রাইভার ভাইয়েরা ইচ্ছা করেই জায়গাগুলোর কথা পর্যটকদের বলেন না। আজ আমরা আপনাদের এমনই একটি লুকোনো সৌন্দর্যের কাছে নিয়ে যাচ্ছি, যার নাম কাশ্মীর পাহাড়। কাশ্মীর পাহাড় বা এই ছোট্ট টিলাটি গল্ফ মাঠ থেকে মাধবপুর লেক যাওয়ার পথে ডান পাশে অবস্থিত। পথে দুই পাশে চা বাগানের নির্জন সবুজ, আর তার মাঝখান দিয়ে এগিয়ে গেলে দেখা মেলে এক নীরব রহস্যময় পাহাড় পেরিয়ে কিছুটা হেঁটে গেলেই হঠাৎ করে চোখের সামনে ভেসে ওঠে একটি অপূর্ব সুন্দর লেক, যার শান্ত জল আর চারপাশের পরিবেশ যেন এক মুহূর্তে শহরের সব কোলাহল ভুলিয়ে দেয়। পর্যটকদের ভিড় নেই কোনো কৃত্রিম আয়োজন, শুধু প্রকৃতি, নীরবতা আর এক অদ্ভুত প্রশান্তি। তাহলে আর দেরি কেন, চলুন আজ আমরা ঘুরে আসি শ্রীমঙ্গলের এই লুকোনো রত্ন, কাশ্মীর পাহাড় ও লেক। এখন আমরা আছি একটি চা বাগানে, আর চা বাগানের মধ্য দিয়ে এই পথ ধরে হেঁটে যাব কাশ্মীর পাহাড়, ঘুরে দেখব তার অসাধারণ সৌন্দর্য। তাহলে চলুন। চারপাশটা একটু দেখাই। বামে এবং ডানে মোটামুটি উঁচু উঁচু টিলা আছে, আর এর মাঝখান দিয়ে, চা বাগানের মাঝখান দিয়ে সরু রাস্তা, আঁকা বাঁকা রাস্তা। এটা পার হয়ে আমরা ওই যে টিলাটা দেখা যাচ্ছে ওইটার উপর উঠবো। অনেক রোদ, তারপরও ভালো লাগতেছে চা বাগানের পথ ধরে হাঁটতে। এই চা গাছের কুড়ি তুলে ফেলা হয়েছে, দুটি পাতা একটি কুড়ি, তো কুড়িগুলো তুলে ফেলা হয়েছে। দু একটা গাছে কুড়ি আছে, দু একটা। এই যে দুটি পাতা একটি কুড়ি। এই দেখেন, এই যে চা গাছের ফুল, এই যে চা ফুল। এটা হ্যাঁ, এটা ঘ্রাণ আছে, চা ফুলের ঘ্রাণ আছে, সুন্দর সুঘ্রাণ। আশপাশের ভিউটা অসাধারণ। চারদিকে টিলা, আর মাঝখানে হাঁটার রাস্তা। একটা কুড়ি খাইছিলাম, দুটি পাতা একটি কুড়ি, মুখে দেওয়ার পর এত তিতা, জঘন্য। এখন আমরা কাশ্মীর পাহাড়ে উঠতেছি। যদিও এটা একটা টিলা, কিন্তু স্থানীয়দের মাঝে এটা কাশ্মীর পাহাড় নামে পরিচিত। এই পাহাড় জুড়ে চারপাশে কোথাও চা বাগান, কোথাও লতাগুল্মের জঙ্গল, আবার একদম নিচে দুই পাহাড়ের মাঝে সমতলে চাষ হয় ধানের। এখন পৌষ মাস, কৃষকদের ধান কাটার সময়।
আর এপাশে খাদ আছে, তো আমরা এখান থেকে নেমে যাব। দেখুন কেমন রাস্তা, আপনি একটা রিয়েল অ্যাডভেঞ্চারের ফিল পাবেন এখানে আসলে। এই যে উঁচু নিচু পাহাড়ি পথ, মাথার উপর তেজোদ্দীপ্ত সূর্য আর হাঁটার ক্লান্তি সব ফিকে হয়ে যায় এই অসাধারণ সৌন্দর্যের কাছে। এই সবুজে মোড়ানো পাহাড়ি বুনো পথে হাঁটতে হাঁটতে মনে হয় যেন অন্য কোনো জগতে চলে এসেছি। এই ঘাসগুলোর ভিতরে যোগ থাকতে পারে, তারপরে যারা আসবেন দাঁড়াবেন না, দ্রুত দ্রুত নেমে যাবেন। আমরা মনে হয় লেকের কাছাকাছি চলে এসেছি। আসলে এখানে যে একটা লেক আছে তা আমরা আগেও জানতাম না, ড্রাইভার মামাও আমাদের বলেননি। কাশ্মীর পাহাড়ি স্থানীয় এক ছেলের সাথে দেখা হলে তার মাধ্যমে জানতে পারি এদিকে একটা সুন্দর লেক আছে। তো ফাইনালি আমরা লেকের দেখা পেলাম। অনেক পথ হেঁটে এসেছি, অনেকটা পথ, একবারে টিলার উপর নিচে করে আঁকা বাঁকা পথ ধরে অনেকটা পথ হেঁটে এসেছি। লেকে অনেক শাপলা আছে, খুব সুন্দর, কিছু পাখিও আছে। এই লেকের পার ধরে একটা ওয়াকওয়ে আছে, এটার লেকের চারপাশ ঘুরে আসার মতো একটা জায়গা আছে, মানে চারপাশটা ঘুরে আসা যায় আর কি। তো আমরা সেই লেকের পাশের যে হাঁটার রাস্তাটা আছে সেই রাস্তা ধরে হাঁটতেছি। এপাশ ধরে হেঁটে সামনে ওই পাশ দিয়ে ঘুরে চলে আসব। তো চলুন ঘুরে দেখি লেকের সৌন্দর্য। এই গাছের ছায়া বসে একটু জিরিয়ে নিলাম। এতক্ষণ হেঁটে হেঁটে অনেক ক্লান্ত হয়ে গেছিলাম। চারপাশে সবুজ পাহাড় আর ঠান্ডা বাতাস, অনেক ভালো লাগছে এখানে বসতে। এবার উঠবো, উঠে আবার হাঁটা শুরু করব। কাশ্মীর পাহাড় ও লেক দেখার পর এই পাহাড়ি বুনো পথ ধরে এখন আমরা ফিরে যাচ্ছি পরের গন্তব্যের দিকে। এই পর্বটি শুধু কাশ্মীর পাহাড় নিয়ে ছিল। আমার মনে হয়েছে এই অসাধারণ সুন্দর জায়গাটি সকল ভ্রমণ পিপাসুদের জানিয়ে দেওয়া। আপনারা যারা শ্রীমঙ্গল ভ্রমণ করবেন এই জায়গাটি অবশ্যই আপনাদের ভ্রমণ তালিকায় রাখবেন।
ভিডিওটি ভালো লাগলে ভ্রমণ পিপাসু বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এবং যারা ইতিমধ্যে কাশ্মীর পাহাড় ঘুরে এসেছেন কমেন্ট করে জানাবেন জায়গাটি আপনার কেমন লেগেছিল। শ্রীমঙ্গল ভ্রমণের সম্পূর্ণ ভিডিও পাবেন পরের ভিডিওতে। নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।